রূপগঞ্জের ডেমরা ইসাপুরা সড়কের পাশে আমার পেছনে যে লাল আলিশান ডুপ্লেক্স বাড়িটি রয়েছে এটি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়ি। এই আলিশান বাড়িটির ভিতরে আমরা প্রবেশের চেষ্টা করব। আমরা একটু দেখাচ্ছি। প্রথমে আমাদের যমুনা টিভির দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, এই বাড়িটি 2016 সালে বেনজির আহমেদ ক্রয় করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে। এখানে 55% জায়গা তিনি 1,83,00,000 টাকা কিনেছিলেন। আমরা যদি একটু বাড়িটি প্রবেশের মুখেই দেখতে পাচ্ছি দুটি কুকুর রয়েছে এবং এখানে একজন কেয়ারটেকার রয়েছে। ভাই একটু শুনবেন, এই বাড়িটি কার আসলে? কোন স্যারের? বেনজির স্যার। স্যার কি এখানে আছেন? আমরা একটু ভিতরে ঢুকতে পারবো? অনুমতি নেই? চাবি নেই আপনার কাছে? আচ্ছা, উনি কি আসতেন এখানে? আমরা শুনেছি এখানে গান বাজনার আসর হতো, এই বিষয়টা কি সত্যি কিনা? একটু সামনে আসেন প্লিজ। না না না, এখান থেকে নাকি 15-16 দিন আগে ফার্নিচার সরিয়ে নেওয়া হয়েছে, বাড়ির আসবাবপত্র। মিথ্যা কথা। এই বাড়ির ভিতরে কি কি রয়েছে? বাড়ির ভিতরে এইটা তো ঘরের ভিতরে কি আছে এটা তো সম্পূর্ণ আমি কই পারতাম না, লেগে যত আমার তো কিছু থাকে না। কখনো দেখেননি ভিতরে গিয়ে? যাই গেছি যখন মাঝে মধ্যে হারা আইলে গেছি। এই আসবাবপত্র কি দামি দামি আসবাবপত্র? শুনেছি ভিতরে নাকি পুরোটাই কাচের, কাচের সিঁড়ি, কাচের ফার্নিচার টার্নিচার এই জাতীয় জিনিসপত্র রয়েছে। না না না, কি কি রয়েছে ভিতরে? ভিতরে এই তো পারা নেই। আচ্ছা, কি কি প্রাণী পালেন? এখানে কুকুর দেখতে পাচ্ছি, হাঁস মুরগি দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আর কিছু। আচ্ছা, আর এই বাইরে এখানে কতটুকু জমি রয়েছে? এইটা তো আমি কই পারতাম না, আমি এইটা কই পারতাম না। আচ্ছা, এই পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের এই বাড়িটি শোনা যায় যে 10 কোটি টাকা ব্যয় 2020 সালে নির্মাণ করা হয়েছে এবং এই বাড়িতে কেয়ারটেকার যিনি রয়েছেন বর্তমানে রতন সাহেব, তিনি জানাচ্ছিলেন যে বেনজির সাহেব কিছুদিন যাবত এখানে আসতেন না, তবে আগে মাঝে মধ্যে আসতেন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বাড়িতে তিনি প্রায় আসতেন এবং বিকেলের দিকে আসতেন এবং তারা জানিয়েছেন যে এই বাড়িতে এসে তিনি কিছু অবসর যাপন করতেন এবং পুলিশের পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কিন্তু এখানে রাখা হতো এবং এই বাড়ির আশেপাশে তখন রাস্তাতে যান চলাচলও বেশ তল্লাশি করা হতো এবং শোনা যেত এই বাড়িতে গান বাজনার একটি অনুষ্ঠান সবসময় চলতো উনি যখন আসতেন এবং গত 2 মাস যাবত ওনাকে এই বাড়িতে দেখা যায়নি। এখানে এই বাড়ির যিনি জমির মালিক রয়েছে এই স্থানীয় প্রেমানন্দ সরকারের 4 ছেলে, জীবন সরকার, সুদন সরকার এবং সাধু ও রামদন সরকার, তারা নাকি 55 শতক জমি 1,83,00,000 টাকায় 2016 সালে বেনজির সাহেবের কাছে বিক্রি করেছেন এবং এখানে উনি 24 কাঠা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেছেন। আপনারা জেনেছেন যে তিনি এখানে মাঝে মাঝে আসতেন এবং সময় কাটাতেন। স্থানীয়রা আমাদের জানিয়েছে তিনি যখন আসতেন এখানে পুলিশের বিশাল নিরাপত্তা বাহিনী থাকতেন এবং এখানে কিন্তু তারা একটু অবসর যাপন করতেন। বর্তমানে এই বাড়িতে আসলে 2 মাস যাবত তিনি আসছেন না এবং স্থানীয়রা জানিয়েছেন যে গত 15-16 দিন আগে এই বাড়ির যত ফার্নিচার রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং শোনা যায় এই বাড়ির ভিতরে আসলে বিদেশ থেকে আমদানি করা মালামাল বেশি এখানে লেগেছে। এখানে কাচের সিঁড়ি রয়েছে এবং ইতালি থেকে আমদানি করা মার্বেল পাথরের দিয়ে এই বাড়িটি আসলে মোজাইক করা হয়েছে এবং এই বাড়ির সমস্ত আসবাবপত্র অবশ্যই দামি দামি ছিল এবং এই বাড়িটি যাদের কাছ থেকে কিনেছে আমি বলেছিলাম যে প্রেমানন্দ সরকার, তার বংশধররা এখানে রয়েছেন। একটু সামনে আসেন ভাইয়া। আপনার নাম কি? আমার নাম শম্ভুনাথ সরকার। এই জায়গাটি আপনারা বিক্রি করেছেন? আমাদের জমি 2 নম্বর করে 8 বিঘা সম্পদ এরা নিয়ে নিছে। তো আমাদের কোনো টাকা পয়সা দেয় না এমনি। এই বাড়িটা যে করছে এই বাড়িটাতে আপনার আর আশেপাশে আরও 800 বিঘা সম্পদ, তো এতটুকু এরা নিছে আর বাকিটুকু এমনি রয়ে গেছে। এই বাড়িটির টাকা আপনারা পেয়েছেন? এই বাড়ির টাকা, হ্যাঁ এই বাড়ির টাকা পাইছি আর বাকিগুলা কোনো কিছু করা হয় নাই। সেটা কি বেনজির আহমেদ সাহেব নিয়েছে? এটা 2 নাম্বার ভাবে দলিল করে ওইভাবে নিছে। কে নিয়েছে? পুলিশ হাউজিং আছে, এই হাউজিং যারা করেছে এরাই নিছে।
আচ্ছা, আমি একটু জানিয়ে রাখি, এই যে বিশাল প্রকল্প, এখানে 8 বিঘা জায়গা রয়েছে প্রেমানন্দ সরকারের, এবং প্রেমানন্দ সরকার কিন্তু 40 বছর আগে মারা যান, এবং প্রেমানন্দ সরকারের কাছ থেকে কিন্তু এই আনন্দ হাউজিং 8 বিঘা জমি কিনে নিয়েছিল 10 বছর আগে। উনি মারা গিয়েছেন 40 বছর আগে, এবং 10 বছর আগে কিন্তু 8 বিঘা জমি কিনে নিয়েছেন। তার মাঝে এই 55 শতক জমি প্রেমানন্দ সরকারের 4 ছেলের কাছ থেকে বেনজির আহমেদ 2016 সালে ক্রয় করেন। আপনাদের পূর্বে জানিয়েছি যে 1,83,00,000 টাকা তারা পেয়েছে এই 55 শতাংশ জমির বাবদ, এবং এখানে কিন্তু 24 কাঠা জমির উপর এই আলিশান বাড়িটি বেনজির আহমেদ তৈরি করেছেন, এবং এই বাড়িতে মাঝে মাঝে তিনি আসতেন এবং এখানে কিন্তু কিছুটা সময় উনি কাটাতেন।